আচ্ছা, সো এখন আমাদের যেই মাল্টিপ্লায়ারটা আসতেছে, আমরা হচ্ছে যেটা আমরা লাস্ট ক্লাস থেকে যেটা জেনেছি, সো সেটা হচ্ছে আমাদের নর্মাল মাল্টিপ্লিকেশনে, আমাদের যখন মাল্টিপ্লিকেশন করি আমরা, তো এই নর্মাল মাল্টিপ্লিকেশনে যেই সেকশনটা আমরা হচ্ছে ক্যালকুলেশনে ইউজ করি বা শিফটিং করি, আইদার জিরো বসাই অথবা দুইটা ক্রস বসাই আবার তিনটা ক্রস বসাই, এইভাবে করে যে যেতে থাকি, ওইটাকে আমরা ডাকতেছিলাম হচ্ছে পার্শিয়াল প্রোডাক্ট নামে কল করতেছিলাম অথবা অ্যাড্রেস করতেছিলাম, তাই না? ওটা ছিল, আমরা লাস্ট ক্লাস যেটা পড়েছিলাম সেটা ছিল ওয়ালিস মাল্টিপ্লেয়ার। এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ডাডা মাল্টিপ্লেয়ার। ঠিক আছে, এটার নামটা হচ্ছে ডেডা মাল্টিপ্লেয়ার। সো এইটা হচ্ছে কি, এটার পেপারটা হচ্ছে, এটা পরবর্তীতে দেখতে পারো যে কম্পারিজন অফ ডেটা অ্যান্ড ওয়ালিস মাল্টিপ্লেয়ার ডিলেস। তো কীভাবে তারা ডিলেটাকে মিনিমাইজ করতেছে, কীভাবে তারা অন্য ক্যালকুলেশনের জন্য ওয়েট করতেছে না, এটা আমরা পরবর্তীতে দেখতে পারি। এটার ওয়ার্কিং মেকানিজমটা কেমন, বা এটার পিকচারটা কেমন, ঠিক আছে? সো এটা আমরা পিকচারটা দেখতে পাচ্ছি, হাউএভার অবভিয়াসলি পিকচারটা দেখে আমরা বুঝতে পারতেছি না, তাই না? আচ্ছা, তো এটা কিভাবে কাজ করে, আমরা যদি সাপোজ 4 বিটের জন্য যদি আমরা যদি ক্যালকুলেশন যদি নেই, তো সাপোজ আমরা ক্যালকুলেশন যদি 4 বিটের জন্য যদি নিয়ে থাকি, তো 4 বিটের জন্য আমরা যদি ক্যালকুলেশন যদি নেই, সাপোজ এখানে আমরা হচ্ছে 1 2 3 4, দেন এগেইন 1 2 3 4, 1 2 3 4, এটা দুইটা হচ্ছে ক্রস যাবে। এখানে আমরা যদি এটা ক্যালকুলেশনটা যদি করি ডেটার জন্য, ঠিক আছে? সো তাহলে কি হবে, ওয়ালিসটা তো বুঝেছি, এটা কিভাবে হবে, কখন আমরা ফুল এডার ইউজ করব, কখন আমরা হচ্ছে হাফ এডার ইউজ করব, ঠিক আছে? তো দেখো, এটা কত ছিল, এটা 4/4 পার্শিয়াল প্রোডাক্ট হচ্ছে ম্যাট্রিক্সটা ছিল 4/4 ম্যাট্রিক্সটা ছিল, ঠিক আছে? আচ্ছা, তো এইটার জন্য আমরা যেটা টাস্কটা সলভ করব সেটা হচ্ছে, আমরা 8 বিটটা যেটা দেওয়া আছে এটার থেকে কিছুটা গ্লিমস অথবা হেল্প আমরা নিতে পারি। কিভাবে করে দেখো, সো আমরা এটা জানি কি, এটা হচ্ছে আমার স্টেজ নাম্বার 1, তাই না? স্টেজ নাম্বার 1 একই ফর্মুলা ইউজ করে, যেটা আগে আমরা ফর্মুলাটা ইউজ করেছিলাম, যে আমরা কতগুলো স্টেজ লাগবে বা কয়টা আমার হচ্ছে রো হবে, কিভাবে বুঝবো। আমরা যদি সেম ফর্মুলাটা যদি ইউজ করি, এখানে আমরা যদি সেম ফর্মুলা যদি ইউজ করি, ফর্মুলাটা কি ছিল দেখো, 2 দেন মাল্টিপ্লাই হবে হচ্ছে তোমার, এখানে ডিভাইড হবে হচ্ছে 3 দ্বারা, আর এখানে বসবে হচ্ছে, এখানে কতগুলো রয়েছে, এখানে তোমার 4 নাম্বার অফ রোজ রয়েছে, প্লাস তোমার হচ্ছে 4 মডুলাস তোমার হচ্ছে 3 দ্বারা হবে, ঠিক আছে? সো এটা কত দ্বারা কত হবে, 2 মাল্টিপ্লাই হচ্ছে তোমার 1 দেন প্লাস তোমার হচ্ছে 1, তাহলে হচ্ছে তোমার 2 1, তার মানে হচ্ছে 3 হচ্ছে, তার মানে স্টেজ টুতে তোমার 3 নাম্বার অফ, অন্য কালি দিয়ে দেখাই, এখানে স্টেজে পার্টিকুলার স্টেজে 1 2 3 নাম্বার অফ রোজ উইল বি প্রেজেন্ট। আফটার দ্যাট তোমার এখন রেজাল্টটা কত, 3 ছিল, এখন যদি 3 কে দিয়ে যদি তুমি যদি চেঞ্জ করো, স্টেজ 3তে কি বসবে, ঠিক আছে? স্টেজ 3তে কি বসবে, ওটা কীভাবে বুঝবো? তো দেখো, স্টেজ 3তে কি বসবে বা কয়টা রো হবে আমরা বুঝবো হচ্ছে, তো 2 × 3 ÷ 3 তার মানে হচ্ছে 1 হবে, আর 3 করলে এখানে হচ্ছে 0 হয়, তার মানে এখানে হবে কত, 2 হবে। তো তার মানে স্টেজ 3তে তোমার 2 নাম্বার অফ রোজ উইল বি প্রেজেন্ট। এখন কি হবে, কোন বিটটা কোথায় যাবে? তো দেখো, তো নেক্সটে যাওয়ার জন্য আমার এখানে কি লাগতেছিল, তো আমরা হচ্ছে আবারও আমরা এই পিকচারটাতে যদি আসি, তো এখানে ছিল হচ্ছে 8 ছিল, এখানে তোমার হচ্ছে 6 ছিল, ঠিক আছে? তো 6 যদি থাকে, তো তুমি যখন নেক্সটে যখন যাচ্ছ, তখন তুমি কি করতেছো, 1 2 3 4 5 6, আবার এখান থেকে 1 2 3 4 5 6, তার মানে এই পার্টিকুলার এই ব্লকটার জন্য এখানে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এই পার্টিকুলার ব্লক অ্যাজ ইট ইজ বসে যাবে, কোনো চেঞ্জ হবে না এখানে, কোনো ওয়ালিসের জন্য ইউ আর ইউজিং সাম সোর্স অফ হাফ হেডার অ্যান্ড সাম সোর্স অফ ফুল হেডার, ওয়ার এলস এখানে তোমার হচ্ছে সেই আলাদা করে বা এক্সট্রা তোমার ফুল হেডার হাফ হেডার ওমন লাগতেছে না, জাস্ট অ্যাজ ইট ইজ বসে যাচ্ছে। তো সিমিলারলি এখানে আমি 4 বিটের জন্য যেহেতু কাজ করতেছিলাম, তো এখানে আমার নেক্সট যেই স্লট বা নেক্সট যেই রোজ রয়েছে বা নেক্সট যেই স্টেজ রয়েছে, এখানে টোটাল নাম্বার অফ রোজ হচ্ছে 3টা, তার মানে দাঁড়াচ্ছে কি, 1 2
3 1 2 3 তার মানে এই পোর্শনটা অ্যাজ ইট ইজ বসে যাবে, তার মানে এটা অ্যাজ ইট ইজ এখানে বসে যাবে। আমরা যদি এটা যদি বসে যদি ফেলি, তো দেখো বসে যাচ্ছে বসে যাচ্ছে বসে যাচ্ছে, ডান ডান ডান, ঠিক আছে। আচ্ছা, এগুলো বসে গেল। এখন এখানে হচ্ছে তোমার ক্যালকুলেশনটা আসবে, আর ওইটাও সেম, এখানেও তিনটা করে আমাকে গ্রুপিং করতে হবে, ঠিক আছে। সো তিনটা করে যদি গ্রুপিং যদি করি, এইটা এই পোর্শনটা নিয়ে তিনটা করে যদি গ্রুপিং যদি করি, তো গ্রুপিং করলে এটার জন্য কি ইউজ হবে, ফুল এডার নাকি হাফ এডার? ফুল এডার ইউজ হবে, সেখানে আমার ফুল এডার আসবে। আর তার করসপন্ডিং এখানে কি আসবে, তার করসপন্ডিং এখানে এই পার্টিকুলার রোতে বা এই পার্টিকুলার সেলে আমার কি চলে আসবে, তার ক্যারি চলে আসবে। এটা কি ক্যারি, এটা কি সাম। আচ্ছা, এরপর আবার এটার জন্য কি আসবে, এটার জন্য হচ্ছে কি আসবে, ক্যারি আসবে নাকি সাম আসবে? সরি, আমার এটার জন্য হাফ এডার ইউজ করবো নাকি ফুল এডার ইউজ করবো বলো? হাফ এডার ইউজ করবো, তাই না? দুইজন রয়েছে, তো এখানে দুইজন রয়েছে, তার মানে এখানে কি ইউজ করবো, হাফ এডার ইউজ করবো। তো এখানে আমার হাফ এডার আসবে। এটাকে কি বলবো, এটাকে বলবো সাম বলবো। আর এটার করসপন্ডিং জায়গায় কি যাবে, ক্যারি যাবে। এটা করসপন্ডিং জায়গায় কি যাচ্ছে, ক্যারি যাচ্ছে, ক্যারি যাচ্ছে। আর যেহেতু এটা হাফ এডার, তাই এখানে ক্রস বসতেছে। ডান। আর এরপর এখানে তুমি দেখতে পাচ্ছ কি, এরপর এখানে দেখতে পাচ্ছ এটার জন্য কেউ নেই, তার মানে এটা কি অ্যাজ ইট ইজ এখানে বসে যাচ্ছে। কোনটা? এটা হচ্ছে এই পার্টিকুলার জিনিসটা, এটা অ্যাজ ইট ইজ এখানে এই বিটটা পার্টিকুলার এখানে বসে যাচ্ছে। এখানে আমি আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে আমি তোমাকে বলছি কি গ্রুপিং করতে, তো তুমি তিনটা করে গ্রুপ করছো। এখানে তোমার বাকি আছে কয়জন? বাকি আছে একজন। কিন্তু তোমার সেল বাকি আছে এখানে কতজন? দুইজনের বাকি আছে। এখানে তোমার হচ্ছে কি আসতেছে, ওই যে কিন্তু আসতেছে বা হাউ এভার আসতেছে বা বাট আসতেছে। মানে কি, এটা এইভাবে করে করলে চলবে না। দ্যাটস ওয়াই আমি এটা এইভাবে করে করলাম, ঠিক আছে। এখানে কিছু ক্যালকুলেশন রয়েছে, তো আমরা এটা আবার রিমুভ করে ফেলতেছি। তো দেখো এখানে কোথায় আমাদের মিস্টেকটা হয়েছে, তো দেখো। তো এখানে তুমি হচ্ছে দাঁড়াও, তো এখানে তোমার টোটাল নাম্বার অফ রোজ কয়টা রয়েছে? টোটাল নাম্বার অফ রোজ তোমার তিনটা রয়েছে, 1 2 3, 3 নাম্বার অফ রোজ। কিন্তু তোমার এখানে বিট কয়টা রয়েছে, যেখানে তোমার টোটাল নাম্বার অফ বিটস কয়টা রয়েছে কি দেখতে পাচ্ছ? গ্রুপিংটা এটা বাদ দাও, বাদ দাও। তো এখানে টোটাল নাম্বার অফ বিটস কয়টা আছে? 4টা। 4 বিট থেকে তোমাকে কি করতে হবে, 4 বিট থেকে তোমাকে 3 বিটে নিতে হবে। 4 বিট থেকে তোমাকে 3 বিটে নিতে হবে। 3 বিটে নেওয়ার জন্য কি করতে হবে, কমাতে তো হবে। তো 4, তুমি যদি এটাকে যদি একটা যদি গ্রুপ করে ফেলো, ফুল অ্যারে ইউজ করো, তাহলে তো এখানে একটা বিট আসতেছে, আর এখানে আরেকটা বিট আছে, একটা ঘর তো তোমার খালিই থাকতেছে। তাই তোমাকে এখানে কি, তুমি এখানে হাফ অ্যাডার ইউজ করলে তোমার জন্য হচ্ছে কি, তুমি বেনিফিট হবা। এখানে যদি তুমি হাফ অ্যাডার যদি এই দুটার জন্য যদি হাফ অ্যাডার যদি ইউজ করো, তাহলে এখান থেকে কি পাচ্ছ, একটা বিট সাম পাচ্ছ। আর এখানে পার্টিকুলার এই সেলে কি যাচ্ছে, তার ক্যারি যাচ্ছে, পার্টিকুলার এখানে জায়গায় তার ক্যারিটা যাচ্ছে, ঠিক আছে। আর এটা কি ইউজ করছো, হাফ এডার ইউজ করছো, হাফ এডার ইউজ করছো, দ্যাটস ওয়াই এখানে ক্রস যাচ্ছে, গেল। আচ্ছা, আর এখানে এই যে এই দুইটা বিট, এই যে এখানে একটা বিট এখানে একটা বিট, এটা অ্যাজ ইট ইজ বসে যাবে, এখানটা বসে যাবে এখানটা বসে যাবে। তার মানে দাঁড়াচ্ছে এই যে এই পোর্শনটা, এটা অ্যাজ ইট ইজ বসে গেছে। এইটা এই পোর্শনটা অ্যাজ ইট ইজ, এটা অ্যাজ ইট ইজ বসে গিয়েছে, ঠিক আছে। এটা অ্যাজ ইট ইজ। দেখো এরপরে পরের স্লটে এখানে কয়জন রয়েছে, 3টা বিট রয়েছে। তোমার খালি আছে কয়টা, 2টা কিন্তু খালি রয়েছে, দেখতে পাচ্ছ অলরেডি 1 2, তাই না? 2টা খালি রয়েছে। তোমার এখানে রয়েছে কয়টা, 3টা রয়েছে। তো তুমি কি ফুল এডার ইউজ করবা? ফুল এডার ইউজ করলে কি হয়, ফুল এডার ইউজ করলে এখানে জাস্ট একজন বসবে, এখানে একজন বসবে, আর একটা ঘরে কিন্তু খালিই থেকে যাচ্ছে। দ্যাটস ওয়াই এখানে আমি ফুল এডার ইউজ করতে পারবো না। কি ইউজ করতে হবে, হাফ এডার ইউজ করতে হবে। এখান থেকে হাফ এডার যদি ইউজ করো, এখানে তুমি যদি হাফ এডার যদি ইউজ করো, তুমি যদি হাফ এডার যদি ইউজ করো, এখানে তার সাইমultaneously এখানে কি পাচ্ছ, তার ক্যারি পাচ্ছ, তার ক্যারি পাচ্ছ। আর এখানে হাফ এডার ইউজ করছো যেহেতু, তো এখানে ক্রস যাবে, এটা কি সাম ছিল। এইটা অ্যাজ ইট ইজ কি হবে, বসে যাবে। এটা কি অ্যাজ ইট ইজ বসে যাচ্ছে। এরপর এখানে কি 2টা স্লট খালি রয়েছে, দেখতে পাচ্ছ কি 2টা স্লট খালি রয়েছে। এখানে বিট কয়টা রয়েছে, 2টা। এখানে 2 বিট রয়েছে, নিচেও কয়টা ঘর খালি রয়েছে, 2 বিট রয়েছে। তো এখানে তোমার এক্সট্রা বিট লাগতেছে না, তার মানে এখানে কোনো ফুল এডার হাফ এডার লাগবে না।
ওই যে বলেছিলাম ওয়্যারলেসে কি লাগতেছিল, এক্সট্রা হাফ হেডার ফুল হেডার বারবার করে লাগতেছিল, ওয়্যারলেস এখানে তোমার লাগতেছে না। এটা হচ্ছে কি তোমার বেনিফিটেড হচ্ছে, তুমি এখানে তুমি বেনিফিটটা হচ্ছে আর কি। এখানে তুমি এটা সেটা বসায় দিচ্ছ, এখানে বসায় দিচ্ছ, ডান। আর এখানে পার্টিকুলার সেলে দেখতে পাচ্ছ কি এটা জাস্ট একটা বিটি রয়েছে, সো এটা একটা বিটি এখানেই চলে আসতেছে, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছ কি তোমার এখানে তুমি জাস্ট এখানে একটা হাফ হেডার ইউজ করছো, এখানে একটা হাফ হেডার ইউজ করছো, ডান। আর বাকিগুলো অ্যাজ ইট ইজ বসে গিয়েছে, যে এই পোর্শনটা অ্যাজ ইট ইজ উপর থেকে জাস্ট কপি হয়ে বসে গিয়েছে। তো এইটা ছিল কি তোমার ডেটা ছিল। ডেটা মাল্টিপ্লিকেটর এইভাবে করে কাজ করে। সিমিলারলি তোমরা হচ্ছে এই যে অবভিয়াসলি আগের ফর্মুলাটা ইউজ করে এখানে 8 এখানে 6 এখানে 4, যেমন এই যে 6 থেকে 4 নেমেছে কি হবে, তার আগে 4 এ যখন নামবে এই চারটা ব্লক 1 2 3 4, 1 2 3 4, তার মানে এই পার্টিকুলার ব্লক অ্যাজ ইট ইজ বসে যাচ্ছে। এই যে দেখো অ্যাজ ইট ইজ বসে গিয়েছে। তারপরে তোমার হচ্ছে ওই যে হিসাবে আসবে কতগুলো হবে কতগুলো হবে না, কয় বিট থেকে কয় বিটে যাচ্ছ, ওইভাবে করে যাচ্ছে। যেমন এই যে এখানে তোমার কয় বিট রয়েছে, 1 2 3 4 5, 5 বিটস প্রেজেন্ট। আচ্ছা, এখানে তোমার কতগুলো রোজ রয়েছে, 1 2 3 4, 4 রোজ। 4 রোজে নিতে হবে, 4 চারটা বিটে নিতে হবে। তো চারটা বিটে নিতে হলে তুমি যদি মনে করো এখানে ফুল অ্যাডার যদি ইউজ করতা, তাহলে এখান থেকে কয় বিট পেতা, 1 বিট পেতা। বুঝো নাই, এখান থেকে কয় বিট পেতা, 1 বিট পেতা। তোমার বাকি থাকতো কি 2 বিট, ঠিক আছে। তো তুমি 1 বিট পাইছো কি সাম, 2 বিট তুমি ফিল আপ করছো হচ্ছে ওগুলা দিয়ে, 1 বিট তোমার কি খালি থাকতেছে। তার মানে কি এখানে ফুল হেডার ইউজ করা যাবে না, কি ইউজ করতে হবে, হাফ হেডার ইউজ করতে হবে। এখানে আমার হাফ হেডার ইউজ করতে হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, এই দুইটা পোর্শনের জন্য তুমি হাফ হেডার যদি ইউজ করো, এখানে একটা মান পেলা, এখানে তার ক্যারি আসলো, হাফ হেডার ইউজ করছো তাই এখানে ক্রস বা একটা চিহ্ন মানে এমন করে কেটে দিলাম। এরপরে এই তিনটা ব্লক অ্যাজ ইট ইজ বসে যাবে, এটা তিনটা ব্লক অ্যাজ ইট ইজ কপি হয়ে গেল। এই তিনটা ব্লক, এই তিনটার এটার জন্য এটা, এটার জন্য এটা, এই পোর্শনের জন্য এটা, অ্যাজ ইট ইজ বসে গেল। এইভাবে করে ডেটাটা কাজ করে। আর এটার জন্য ডিসক্রিপটিভ যদি তুমি যদি পড়তে চাও তাহলে অবভিয়াসলি ইউ ক্যান স্টাডি দিস পার্টিকুলার পেপার, যেটা কিনা অলরেডি অবভিয়াসলি তোমার হচ্ছে গুগল স্কলারে বা হচ্ছে অন্য কোনো টুল অন্য কোনো সাইটে তুমি পেয়ে যাবা। আর কম্পারিজন বিটুইন তোমার হচ্ছে ডেটা অ্যান্ড ওয়ালিস মাল্টিপ্লায়ার ডিলেস, ঠিক আছে, যে কীভাবে তোমার হচ্ছে ডিলেসটা কমাচ্ছে আর কি। জেনেরিক মাল্টিপ্লায়ারের তুলনায় তোমার হচ্ছে ওয়ালিসটা কীভাবে করে কাজ করতেছে এটা আগে থেকে জানছো, এবং ডেটা এখন কীভাবে কাজ করছে এটাও তুমি এখন ক্লিয়ার আউট হয়ে গেলা, ঠিক আছে। আচ্ছা, তাহলে তো ডেটা মাল্টিপ্লায়ারও আমাদের ডান হয়ে গেল।